কি হবে? তোমার গর্দান উড়ায় দিতে হবে, তাই ফয়সালা। বালক কয়, আমার 3 দিনের একটু সময় দেন, আমার একটা মনের আশা। বলে কি? বলে আমার এক ভাই আছে বাড়িতে, গোপন জায়গায় আমার কিছু রহমতের নবীর কলিজার এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন এই বালকের ছেড়ে দেন, আমি জিম্মাদারি নিলাম। এবার আবু যর জিম্মাদার হয়ে গেলেন। 3 দিন পরে বালক আসবে, না আসলে আবু যরের কল্লা যাবে। একদিন চলে গেল, বালকের খবর নাই। দ্বিতীয় দিন চলে গেল, দৌড়াইয়া মঞ্চে হাজির। হাজির যখন হয়ে গেল, ওমর ডাক দিয়া কয়, রে বালক, তুই তো না আসলেও পারতি, মরার জন্য এইভাবে আনন্দে কেন আসছো? ইসলামের মর্যাদা ঠিক রাখার জন্য আসছি। কারণ আমি যদি আবু যরের মাথায় বিপদ ফালাইয়া যদি না আসতাম, দুনিয়ার সব ভিন্ন ধর্মের মানুষেরা বলতো ইসলাম ধর্মটা কি এমন, একজনের বিপদে ফালাইয়া নিজে পালায় গেছে। এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আমি আসছি। ওমর বলে, আবু যর কেউ জিম্মাদারি নিল না, কেউ তার সহযোগিতায় আগাই আসলো না, এটা কেমন ধর্ম? এই কথা যেন বলতে না পায়, এই জন্য আমি সহযোগিতায় দাঁড়ায় গেছি। বিচার চাইছে কারা? ভুলে গেছে। ওই 2 ভাই চিল্লায় কয়, ফাঁসি লাগবে না, লাগবে না, আমরা 2 ভাই তারে মাফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন বলে, মাফ করলা কেন? তখন ওই 2 ভাই ডেকে বলে, আমরা মরে যাব, পরবর্তী সময় যেন এই কথা কেউ তোকমা লাগাইতে না পারে ইসলামের উপরে, দ্বীনের উপরে, যে মুহাম্মদের ধর্ম এমন। কেউ মাপ চাইছে, কিন্তু মাপ ক্ষমা এটা মহৎ লক্ষ্য। ইসলাম কি শিখায় আর আমরা কি শিখি? আমার যদি কেউ 12টা বাজাবো, আমি বলি রেডি থাক, আমি 13টা বাজাবো। এই তো আমাদের মুসলমানিত্ব রে বাবা। অন্যের সাথে কেমন আচরণ করো মনে করো। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, আর জান্নাতের পথ তাদেরকে দেখাবে যারা আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় এত দামি একটা ভয়, হযরত দিনের বেলা আদালতে বিচার আচার করেন, রাতের বেলা ঘুমায় না, পাশে দাঁড়ায় শুনে মা আর মেয়ে কথা বলে 2 জনে। মা বলে, আজকে উটের দুধ কম হয়ে গেল, পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নিবি। মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা না, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে নিষেধ, দুধের সাথে পানি মিশানো যাবে না। মায়ে কয়, খলিফাতুল মুসলিমিন কি আসেনি? সে কি দেখবেননি? সে তো এখন ঘুমায়। মেয়েটা ডাক দিয়ে কয়, রে মা, খলিফাতুল মুসলিমিন যদিও দেখবে না। ওমরে ফারুক ডাকিয়ে কয়, এই মা, তোমার কন্যাটার এত সুন্দর বিশ্বাস আর আল্লাহর ভয়, এই জমিনে এত তাকওয়াওয়ালা মেয়ে পাওয়া বড় কঠিন। আযাবের ভয়। একটা ছাত্র যদি ওস্তাদের শাস্তির কারণে কান্না করে ভয়, একটা সন্তান যদি মা বাবার শাস্তির কারণে ভয়ে কান্না করে, ওরে সাহাবা মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল দান করলেন, বুদ্ধি দিলেন, ভালো মন্দ যাচাই করার সুযোগ দিলেন। ও আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যত বয়ান দিলাম, আমি কিন্তু
বলি নাই হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে লাগাও, স্কুল ছেড়ে দাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাদের সান্ত্বনা দিয়া বলি, বাবা স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, মা বাবার খেদমত করো, দোয়া নাও। ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই রে বাবা। তবে দাবি আমার বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেমরা কষ্ট যেন না পায়, তোমার ব্যবহারে মুরব্বীরা যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, তাও বুঝি, তারপরও কেন দাড়ি ফালাই না, কেন টুপি ফালাই না রে বাবা? একমাত্র কারণ, একটু আগেও তোমাদের থেকে স্বীকৃতি নিলাম যুবক, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর কথা সত্য। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক টাইম মতো নামাজ পড়ে নাই? তুমি তোমাকে বলো তুমি কেন পারো না? আমি তো তোমাকে হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে কওমি মাদ্রাসায় যেতে বলি নাই, আমি তোমাকে তাবলীগ করতে বলি নাই। বলো তোমার মতো যুবক সন্তানটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক বাবা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও মা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা এক সময় নতুন শাড়ি পরিয়া কত আনন্দ করিয়া স্বামীর ঘরে আসছে। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও মা, আপনার কি মনে চায় না আপনি একটা ভালো সন্তানের মা হবেন? মরণের পরে কবরে গেলে কেউ আপনার আর আপন থাকবে না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর বলো, হে মালিক, জীবনে শয়তানের ধোঁকায় কম গুনাহ করি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মরণ যখন আসবে, আমার গায়ের গেঞ্জি জামা আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে, যদি আজরাইল আইসা হাজির হয়, আর তুমি উঠতে পারবা না। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহর আযাব সইতে পারবা না রে বাবা। এত আমল মাঠের কথা স্মরণ করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? কিয়ামতের ভয়ানক অবস্থার জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে হাসরের মাঠে? নবীরা পর্যন্ত বেকার হয়ে কাঁদবে, নবী জান্নাতে যেতে পারবো না। ও নবীর আশিক, নবী যদি কান্না করতে পারেন হাসরের ভয়ঙ্কর অবস্থার কারণে, তোমার আমার কপাল এত খারাপ, গুনার কারণে দিলটা পাথর, এ কারণে চোখে পানি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহ জানে না, যদি জানতো কেউ আমাকে আর সমাজে ডাকতো না, সম্মানের চোখে দেখতো না। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় জাহান্নামের আসামি, গুনাহগার। আপনি জানার পরেও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। দুনিয়াতে একবার, দুইবার, তিনবার অন্যায় করলে পুলিশ ধরিয়া নিয়ে যায়, জেলখানায় দেয়, কত রিমান্ডে দেয়। ও আল্লাহ, আপনি তো একবার বিপদে ফালাইলেন না। আজকে তওবার নিয়ত করতেছি, জীবনে আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে। এরপরেও আবু জাহাল কালেমা, অথচ যেই নবীজি এত মায়ার নবী, এক নজর তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজর করেন নাই, জোহর করেন নাই, আসর করেন নাই, মাগরিব না, এশাও না, এরকম আশিকের রাসূল আছে না? এরপরে টানছে বিড়ি,
কি আপনি যে বিড়ি টানছেন না ড্রাগন ফল খাইছেন, এটা ঠোঁট দেখলে বোঝা যায় না? একজনে তেঁতুল খায়, কি খায়? কয় ভাই এটা কেমন লাগে? কয় ঠোঁটের মিস কলে বুঝো না? তেঁতুল টক না, ঝাল না মিষ্টি? ফজর জোহর আসর মাগরিব পড়লেন না, টানলেন বিড়ি, চোখ দিয়া করলেন তাজা কবিরা গুনাহ। আপনার জবানে সুবহানাল্লাহ আসতে একটু সময় লাগবে। একটু কি লাগবে? সময় লাগবে। ভাইরা আমার, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আবু জাহিল্লা 13 বছর নবীরে দেখাও কালেমা, নবীজির হাত মোবারকের মধ্যে পাথর নিয়ে কয়, আরে আবু জাহাল হাতের ভেতরে পাথর নিয়ে কয়, এই ভাতিজা যদি বলতে পারো আমার মুষ্টিতে কি আছে? পারলে কি হবে? কয় এখন তোমারে নবী মানবো, কালেমা বড়। নবী বলেন আমি বলতে জানি না। তবে নবী একটু আওয়াজ দিলেন, হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো জোরে। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয়, মোহাম্মদ বড় জাদুকার। এর নাম কপাল। সান কপাল না পোড়া কপাল? এর নাম পোড়া কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা কপালে আসলো না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের কল্লা নিয়ে আসবে। আমার মাওলার কাছে রহমতের নবী দোয়া করতেছেন। যাওয়া মাত্র 5 মিনিটের ব্যবধানে নবীর দুশমন কালেমা পড়ে তরবারি হাতে নিয়ে চিৎকার দিয়া হাতিবে কাবায় দাঁড়ায় কয়, ও বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় কাউরে দরকার নাই, আমি 27 বছরের ওমরের তরবারি যথেষ্ট। ভাইরা আমার, এর নাম কপাল। 13টা বছর নবী দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর তরবারি নিয়া রহমতের নবীর কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল। ওমরের নামটা শুনলে এখন শয়তান পর্যন্তই রাস্তায় চলে না। বুঝেন কেমন বেটা, কেমন মানুষ যে শয়তান ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনেও গাদ্দারি করতে দ্বিধা করে নাই, সেই শয়তান ওমরের ভয় পায়। একটা যুবক মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে চলছে, অপর দিক থেকে ওমর আসতেছে। ওমরের দেখা যুবকের ভয়, মদের বোতল যদি ওমর দেখে আমার কল্লা ফালায় দিবে। এখন পিছনেও যেতে পারে না, শরীর কাঁপে, ভয়। সামনে যাবে, আগাচ্ছে। ওমর বলে, কি গোপন করছো দেখা। মদের বোতলটা যখন খুলছে, ওমর তাকায় দেখে মদের একটা ফোঁটাও বোতলে নাই, পুরা বোতলটাই দুধের দ্বারা ভরা। কুদরত কার? আমরা তো এই শক্তিশালী আল্লাহকে মানি, যে আল্লাহ ফেরাউনের মতো বীর যোদ্ধাকে পানির মধ্যে চুবানি দিয়া ধ্বংস করে দিল। বাজার সে গুজর হো খরিদার হো, মনে করো না বড় ছোট মনে করো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 যা বলি আসলে কিছুই আমার না, এমনকি আমিও আমার না। বাচ্চা থেকে শুরু করে দুনিয়ার বড় 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 জ্ঞানীরাও বলে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কোরআনের তাফসীর করলাম, বালাগাত বুঝলাম। ফাতানি বড় পীর আব্দুল কাদের জিলানী
রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতবি, আশরাফ আলী থানভী, এরকম বড় বড় যারা শাহ আতাউল্লাহ বুখারী, এদের আল্লাহ আমাকে সমষ্টিগতভাবে দান করেছেন। সব ইলম আমার কাছে আছে, আমি সব পাইছি। আউয়ালেরটা পাইলাম, আখিরের জ্ঞান পাইলাম। আমি কত জাননেওয়ালা। আল্লাহ কোরআনে কয়, কথা বুঝেননি আপনারা? আমার পকেটে 1 লাখ টাকার বান্ডিল আছে, কথার কথা আবার পেছ লাগেন। আমার পকেটে 1 লক্ষ টাকার বান্ডিল, একজনে আমার দিন দারেরা নবী যার কোনো তুল্য, আলেম ওলামা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, তাবলীগ বেশি নাকি না কম? যতদিন পর্যন্ত মানুষের অন্তরে তাকওয়া আসবে না, আল্লাহর ভয় আসবে না, কোনো বয়ানে কাজ হবে না। আর একটু শুনবেন বয়ান, দেখেন আল্লাহর ভয় কত কঠিন। খলিফাতুল মুসলিমিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, খুব খেয়াল করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বাইতুল মালের দায়িত্বে আছেন। খেলাফতের মূল জায়গায় কে? এই যে খেয়াল করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কান্না করে বলছেন, খলিফাতুল মুসলিমিন, 2টা প্রশ্নের জবাব আপনি দিবেন তো আমি টাকা দিতে পারবো। 1 নাম্বার জবাব দেন, আগামী মাস পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আগামী মাস পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি দেন। দ্বিতীয় প্রশ্ন, আগামী মাসে যে আপনি থাকবেন, এখন যে খেলাফতের দায়িত্বে আছি, আগামী মাসে থাকবেন কিনা খেলাফতে, জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন। কি আপনি তো ভাবছেন থাকবেন, কিন্তু জোহরের আগে হেলিকপ্টারে যাওয়া লাগবে, তখন কি উপায়? আগামী মাস পর্যন্ত করে দিল। ও আল্লাহ, তুমি তাকে কবুল করো। নবীও দোয়া করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ